পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ কি? আমি এটাকে এভাবে দেখি। দেখুন, পাকিস্তানের সাথে সম্পর্ক কিছু ইস্যুজ আছে, কিন্তু তার কারণে কিন্তু আমরা পাকিস্তানকে অপাংক্তেয় করে রাখিনি কখনো, এক্সেপ্ট ডিউরিং দ্য লাস্ট 15 ইয়ার। এবং সেটা আমাদের জন্য লাভজনক হয়েছে আমি বলবো না। ইস্যুজ আছে, ইস্যুজ পাশে থাকবে, ইস্যুজ তো থাকেই। চীন ভারতের ইস্যুজ আছে, ভারতের সাথে চীনের বাণিজ্যের পরিমাণটা দেখুন আপনি। তারপরে একইভাবে পাকিস্তানের সাথে সুসম্পর্ক না রাখার কোনো কারণ আমি দেখতে পাই না, কারণ তাদের সাথে আমাদের কমপ্লিমেন্টারিটি আছে অনেক। আমরা পরস্পরকে ব্যবসা বাণিজ্যে অনেক সুযোগ সুবিধা দিতে পারি, এবং আমি মনে করি যে সেদিক থেকে এই সরকার যে সিদ্ধান্ত রয়েছে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের, আপনারা জানেন যে পররাষ্ট্রমন্ত্রী এসে ঘুরে গেছে, ফরেন অফিস কনসালটেশন হয়েছে, আমি মনে করি একটা খুব চমৎকার ট্র্যাজেক্টরিতে এসেছে। আমি একটা কথা সবসময় বলছিলাম, যখন কেউ বলছিল যে আপনারা বেশি পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছেন, এই কোন প্রশ্ন আপনার কলিগরাও অনেক সময় তুলেছে, আমি বলেছি দেখুন, আমরা পাকিস্তানের সাথে একটা স্বাভাবিক ভালো সম্পর্ক চাই, যেমন আমাদের অন্যান্য বন্ধু প্রতিম দেশের সাথে আছে। কিন্তু গত রেজিমের সময় যেটা সমস্যা হয়েছিল, তারা ডেলিবারেটলি পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ করেছিল, ইচ্ছা করে। মানে ডিভাইডেড ফ্যামিলি আছে, আপনারা জানেন। একজন বয়স্ক মানুষ তার বোনকে দেখতে আসবে অসুস্থ, পাকিস্তানি নাগরিক, তার ভিসা অ্যাপ্লিকেশন যুগ জনম লাগতো। অ্যাপ্লিকেশন ফরেন মিনিস্ট্রিতে রিসিভ করলো, ফরেন মিনিস্ট্রিতে পাঠালো, ফরেন মিনিস্ট্রি হোম মিনিস্ট্রিতে, হোম মিনিস্ট্রি এজেন্সির ক্লিয়ারেন্স নিয়ে তারপরে 2 মাস 3 মাস পরে হয়তো তাকে দেওয়া হলো, অথবা দেওয়া হলো। আমি রাজশাহী ক্যাডেট কলেজের ছাত্র। 2020 সনে আমাদের যে রিউনিয়ন হয় কলেজে, সেই রিউনিয়নে আমাদের বন্ধু বান্ধব আছে পাকিস্তানে, আসতে চেয়েছিল কয়েকজন। আমরা চেষ্টা করেও, আমাদের লোকজন কিন্তু আছে সব জায়গাতে, আপনি ইন্টেলিজেন্স বলুন, আর্মি বলুন, সবখানে ক্যাডেট কলেজের প্রচুর ক্ষমতাধর লোকজন আছে, আমরা চেষ্টা করেও তাদেরকে ভিসা করাতে পারিনি। এই অবস্থাটা আমি চাইনি। আমরা চেয়েছি যে একটা স্বাভাবিক ভালো সম্পর্ক থাকুক, ঠিক আছে, ইস্যুজের জায়গায় থাকুক, সেগুলি আমরা দেখবো যে যেটা 50 বছরের সমাধান হয় সেটাতে 6 মাসের সমাধান হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। কাজেই ওইটা ইস্যুর জায়গায় থাকুক, আমরা স্বাভাবিক একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করি, এবং আমি মনে করি যে এই ট্রেন্ডটা আগামী সরকারের সময় বজায় থাকবে। ভারতের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনের কথা আপনি নিজেই সবসময় বলেছেন, কিন্তু সেই ওয়ার্কিং রিলেশনটা করতে কি ব্যর্থ হলেন এখন পর্যন্ত? এটাকে যদি আপনি ব্যর্থতা বলেন, হ্যাঁ, আমি স্বীকার করতে পারি যে আমরা যেরকম চেয়েছিলাম সেরকম তো পারি নাই। আমরা তো চেয়েছিলাম একটা স্বাভাবিক সম্পর্ক। খুব স্বাভাবিক তো বলতে পারি না, যখন ট্যুরিস্ট ভিসা আমাদের দেশের লোক পায় না, যেটা ছিল যে আমাদের দেশ থেকে সবচেয়ে বেশি ট্যুরিস্ট সম্ভবত যেত ভারতে, তারা নিজেদের ক্ষতি হওয়া সত্ত্বেও সেটা চালু করে নাই, তো বলতে পারেন ব্যর্থতা।